যাই হোক, আমরা ম্যানিপুলেশন, ফটো ম্যানিপুলেশন নিয়ে আজকে আলোচনা করব। ফটো ম্যানিপুলেশন সম্পর্কে কি কারোর কোনো ধারণা আছে? মডিফাই করা মানে চেঞ্জ করা, ঠিক আছে। ফটো ম্যানিপুলেশন মানে সম্পাদনা বলে, ছবি সম্পাদনা। যাই হোক, ওর বাংলা গেলাম না আমরা। ফটো ম্যানিপুলেশন বলতে বোঝায় একটা ফটোকে অনেক রকম ভাবে সুন্দর করে গুছানো। আমরা যদি গুগলে সার্চ করি ফটো ম্যানিপুলেশন, ইমেজে যাই, তাহলে কি আসতেছে আগে আমরা দেখে নিই। ধরেন এই যে ছবি আসতেছে, একটা মনে হচ্ছে একটা আকাশ, পাহাড়, এখানে একটা মানে জায়গা, একটা মানুষ দাঁড়ায় আছে, আর এখানে চাঁদটা আকাশ পৃথিবীতে ভেঙে আসতেছে। এইগুলা সব, এই যে চাঁদের এই ছবিটা, আকাশের এই ছবিটা, এই পাথরগুলা, এই মানুষটা, এই পাহাড়গুলা, আকাশটা, সব আলাদা আলাদা একসাথে করে এই ছবিটা বানানো। হ্যাঁ, যদি আমরা ফটো ম্যানিপুলেশন বিফোর আফটার দেখি তাহলে আপনারা আরো ভালো ধারণা পাবেন। ধরেন এই দেখেন, এই যে অরিজিনাল ছবি, এটা মনে হচ্ছে একটা মানুষ ট্রেন লাইনে মাঝখানে দাঁড়ায় আছে, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি ট্রেন আলাদা, মানুষ আলাদা, আর পরবর্তীতে এটা ম্যাচিং করে এই বানাইছে। একটা ছবি দেখেন, এই মানুষটার ছবিটাকে এই বানাইছে দেখেন। এটা শুধু রাস্তার উপরে ছবি তোলা, এটাকে এখানে নিয়ে এসে এই জামাটারে বড় করে দেয়া, হাতে একটা পাখি বসানো, মাথার চুল লালটারে কালো করে দিয়ে খোপা বানাই দিচ্ছে, দিয়ে অন্য একটা ব্যাকগ্রাউন্ডে বসে দিচ্ছে। হ্যাঁ, এই কাজগুলো। এই ধরেন এখানে দেখেন সব কিন্তু কেটে কেটে, এখানে দেখে কি বলে, একটা গাছ, পিছনে একটা ফার্ম হাউস, কিছু গরু ছাগল আছে, একটা মানুষ দাঁড়ায় আছে। ফার্ম হাউস আলাদা, গরু ছাগলগুলো আলাদা, এই কাকতারুয়া আলাদা, ঠিক আছে, এই গাছটা আলাদা, সব আলাদা আলাদা একসাথে করা। এই যে ধরেন এই একটা মানুষ বসে আছে, এই ছবিটা তোলা এইভাবে, এইটাকে পিছনটা পাখা লাগানো, এটা আলো পড়তেছে গায়ে। এই যে কাজগুলো, এইগুলোর বলে ম্যানিপুলেশন। এখন এই ম্যানিপুলেশন শিখলে আপনাদের লাভটা কি? ম্যানিপুলেশন শিখলে লাভ হচ্ছে ম্যানিপুলেশন থেকেই মুভি পোস্টার ডিজাইন গুলা করে। বুঝতে পারছেন? আমরা যদি মুভি পোস্টার ডিজাইন দেখি, পোস্টার ডিজাইন, এই মুভি পোস্টার ডিজাইন গুলো সবই করা হচ্ছে ম্যানিপুলেশন থেকেই। তাহলে দেখেন একটা দুইটা মানুষ হেঁটে যাচ্ছে, এই ছবিটা নিয়ে এরকম জায়গায় বসে দিয়ে লিখেছে দ্য ট্রিপ, একটা মুভির নাম দিচ্ছে আর নিচে ক্রেডিট দিয়ে দিচ্ছে। প্রত্যেকটা মুভির পোস্টারের প্যাটার্ন একই রকম কেমন? এখানে প্রোডাকশন হাউসের নাম থাকবে একটা জায়গায়, নিচে দিতে পারেন, উপরে দিতে পারেন, এটা আপনার ব্যাপার। যেসব প্রোডাকশন হাউস তার লোগো থাকবে, যাদের ক্যারেক্টার সেই ক্যারেক্টারগুলোর ছবি থাকবে। এখন এই ডিজাইনটা ম্যানিপুলেশন করে সুন্দর করে বাঁচতে হবে। ছবির নাম, টাইটেলটা একটু এক্সক্লুসিভ হতে হবে, আর এখানে ক্রেডিট থাকে। দেখেন আমরা আর একটা মুভি পোস্টার যাই, ধরেন একটা মুভি পোস্টার যাই, এখানে দেখেন ওই যে উপরে হচ্ছে মনে করেন ক্রেডিট মানে কিছু কিসের নাম দিছে, এখানে মানুষের ছবি দিচ্ছে, এখানে টাইটেলটা দিচ্ছে। দেখেন টাইটেলটা সবসময়, জোকার মুভি দেখেন টাইটেলটা, এই টাইটেলটার কাজ একটু আলাদাভাবে করতে হবে, ঠিক আছে? বোঝা গেছে এই জিনিসগুলা? তাহলে এই ধরেন এই মানুষটা এইভাবে পিস্তল নিয়ে দাঁড়ায় আছে, যে এই পাশে লাল লাইট, এই পাশে, এইভাবে তো ছবি তোলা সম্ভব না। তাহলে এইটাকে ম্যানিপুলেশন করা সব কিন্তু কেটে কেটে বসানো। হ্যাঁ, তো এই দেখেন, এটা তো একজন করেছে মনে আছে, দেখেন নায়ক। আচ্ছা, মনে করেন যে এই একটা ছবি দেখেন, এই যে একটা গায়ের থেকে মনে হচ্ছে সব গুড়ি উড়ে চলে যাচ্ছে। এই যে এইগুলো সবই ম্যানিপুলেশন। এই দেখেন একটা লোক দাঁড়াচ্ছে, মনে হচ্ছে যুদ্ধক্ষেত্র। তো এই ম্যানিপুলেশন শিখলে আপনি মুভি পোস্টার বানাতে পারবেন। মুভি পোস্টার প্লাস আপনি পারবেন ইউটিউব থাম্বনেল ডিজাইন করতে। কারণ এই দুইটা, ইউটিউব থাম্বনেল ডিজাইন, এই দুইটা জিনিস মনে করেন যে ম্যানিপুলেশনের মাধ্যমে। ইউটিউব থাম্বনেল সহজ অনেক, ইউটিউব থাম্বনেল ডিজাইন করার জন্য খুব বেশি কঠিন না। যেমন ধরেন আপনার যদি বলা এরকম একটা ডিজাইন করতে পারবেন না, একটা মানুষের ছবি কেটে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, তারপরে একটা লেয়ার নিয়ে সেটা ওভারলি বা সফটলাইট করা বলে হালকা হালকা বোঝা যাচ্ছে, আর তারপরে এই লেখাটা। এটাও কিন্তু অন কাইন্ড অফ ম্যানিপুলেশন, মানে সবকিছু একসাথে করা, অনেকগুলো সাবজেক্ট একসাথে করা। এখন ধরেন ম্যানিপুলেশন কেমন হয় দেখেন, ওই যে ইউটিউবে যদি আপনি ঢোকেন, এখন এই দেখেন ব্যাচেলর পয়েন্টের থাম্বনেল দেখেন, সবগুলো কিন্তু করা। সব থাম্বনেল সুন্দর না। তারপরে এই যে কভার ফটোগ্রাফ করেছে, এটা কিন্তু থাম্বনেল, এতে মানুষের মাথার মধ্যে আরেকজন বেড়ে গেছে। এখন মনে হতে পারে যে কিভাবে করেছে, একদম সহজ কাজ, জাস্ট এইভাবে কেটে এখানে একটা ওরকম কিছু বসেছে, একদম আমি দেখাই দেবো, মানে সিম্পল। এই নাটকে, এই যে নাটকের ইগুলা, তারপরে আছে ধরেন এই টি সিরিজে দেখবে যে এদের যেসব গানগুলার থাম্বনেলগুলা অনেক সুন্দর হয়, যে এগুলো দেখেন সবই ডিজাইন করা, পোস্টার ডিজাইন করা। এই যে জিনিসগুলা
এগুলো মনে করেন সবই ম্যানিপুলেশনের কাজ। 2-3টা ক্যারেক্টার, আমাদের বাংলা নাটকগুলো যে সবাই দেখেন, বাংলা নাটকগুলা এই যে এইটা 3টে ক্যারেক্টার কেটে এনে লিখে, যে লেখাটা সুন্দর করতে হয়, ঠিক আছে? কারণ লেখাটা কেউ ফটোশপ দিয়ে করে, ওই যে ইসের থেকে, আর কেউ ইলাস্ট্রেটর দিয়ে আরেকটু সুন্দর করে, কারণ ইলাস্ট্রেটরে এই লেখা জোটা কাটাকাটিগুলো খুব সুন্দর হয়। কিন্তু এই ডিজাইনটা করতে গেলে আপনাকে ফটোশপ দিয়ে করলে ভালো হবে, কালার কারেকশন করতে পারবেন ভালো। এই কারণে আপনাদেরকে ম্যানিপুলেশন সম্পর্কে আসবে। এখন ম্যানিপুলেশন আসলে কি, ম্যানিপুলেশন একটা বড় সাবজেক্ট। এই সাবজেক্ট একটা ক্লাসে বা 2টা ক্লাসে আসলে খুব ভালো এক্সপার্ট হয়ে যেতে পারবে, এই জন্য সময় লাগবে, এই আলাদা ক্যাটাগরি সেক্টর। তো আমি বেসিক কিছু কনসেপ্ট দিয়ে দেবো যে কিভাবে সহজে একটা জিনিসকে ম্যাচিং করতে পারবেন, একটা জায়গা থেকে একটা জিনিসকে আরেক জায়গায় নিয়ে যে কি কি জিনিসে ম্যাচিং করা যায়। এই আপনাদেরকে আইডিয়াগুলো ভালো করে দিয়ে দিলে, আপনি ওই রুলসটা ফলো করলে আশা করা যায় আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করলে হাত চলে যাবে।